যে আমি যে কারবালার ঘটনা বর্ণনা করলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে শহীদ হন, সেটা হচ্ছে 10ই মুহররম। সেই 10ই মুহররম সরকারি ঘোষণা করা হয় এবং কি এটা মুসলমানদের একটা উদযাপনও বিভিন্ন মিডিয়ায় আমরা পেয়ে থাকি বা বিভিন্ন মিডিয়ায় প্রচার করে থাকেন। সেদিন কি করা হয়, তাজিয়া মিছিল বাহির করা হয়। শিয়া সম্প্রদায়, শিয়া নামের একটা গোষ্ঠী, তারা সেদিন তাজিয়া মিছিল বাহির করে। তো শিয়া কারা, সংক্ষিপ্ত আকারে আমি শিয়া কারা তাদের বর্ণনা দিচ্ছি। শিয়া হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসাবে মানেন, কিন্তু তারা মনে করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তার আপন বা তার বংশের, বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা। সুতরাং বংশীয়ভাবে খেলাফতের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে, এটা তারা মনে করেন। তারা মনে করেন যে এটা খেলাফতের দায়িত্ব, এটা হচ্ছে বংশীয়ভাবে, এটা হচ্ছে রাজতন্ত্র, এটা হচ্ছে পরিবারতন্ত্র। তারা মনে করে যে এই খেলাফতের দায়িত্ব হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার কথা, তারপরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার কথা। কিন্তু আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে খলিফা হয়েছিলেন বা জোর করে তারা খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তারা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, দোষারোপ করেন এবং কি সাহাবায়ে কেরামদেরকে, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে, শিয়া যারা, তারা বড় বড় সাহাবায়ে কেরামদের গালিগালাজ করে থাকেন, দোষারোপ করে থাকেন। তারা মনে করেন যে ইসলাম একটি পরিবারতন্ত্র, একটা রাষ্ট্রতন্ত্র, ইসলাম একটি বংশতন্ত্র, বংশীয়ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে, বংশীয়ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবে। সেটা না করে সাহাবায়ে কেরামরা তারা জোর করে তারা খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং এই যে এই শ্রেণীর মানুষ হচ্ছে শিয়া। আমি বলছি যে আমি সংক্ষিপ্ত আকারেই, যেহেতু সময় শেষ পর্যায়ে, সংক্ষিপ্ত আকারে বলছি যে এরা হচ্ছে শিয়া। এরা কি করে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন 10ই মুহররম, সেদিন তাজিয়া মিছিল বাহির করেন। তাজিয়া মিছিলটা কি? তাজিয়া মিছিলটা হচ্ছে, তারা দেখবেন যে একটা কাপড় পেঁচিয়ে একটা ঘোড়া বানিয়ে, মূর্তির মতন একটা ঘোড়া বানিয়ে, তারপরে তার পিছনে একটা কাপড় বিছিয়ে, যেমন যে বিভিন্ন দরগায় বা বিভিন্ন মাজারে দেখা যায়, ওই রকম তারা একটা এরকম তৈরি করে। সেটার মধ্যে তারা মনে করে যে তারা সেটাকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মনে করে। ওইভাবে তারা ওই তাজিয়াটা বাহির করে। তারা মনে করে যে এই কবরের মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। আমি ইতিহাস ঘেটে বা তাদের বিভিন্ন ঘেটে যতটুকু পেয়েছি, তারা যে তাজিয়াটা বাহির করে সেটা হচ্ছে দুটো কবর তারা ওই তৈরি করে। সেই কবর হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এবং কি এখানে তারা আসবে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ আসবে বা আত্মা আসবে, সেটা মনে করে তারা সেখানে বিভিন্ন নজরানা, বিভিন্ন ভোগ বা বিভিন্ন তারা মান্যত করে থাকেন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, ইসলাম কখনো এটা সমর্থন করে নাই। আরো যেটা সবচেয়ে বড় যেটা তারা করে থাকেন, সেটা হচ্ছে সেখানে একটা ঘোড়ার মূর্তি এটা কোনো মুসলমান তৈরি করতে পারে না। মূর্তি এটা বিধর্মীদের তৈরি মূর্তি, এটা বিশেষ করে হিন্দুদের তৈরি। তারা যারা হিন্দু তারা মূর্তির পূজা করে থাকে। যারা বিধর্মী তারাই ওই কবরকে বিশ্বাস করে থাকে, তারাই কবরকে নজরানা বা তারাই কবরকে ভোগ বিলাস করে থাকে। তো সম্মানিত উপস্থিতি, মুসলমানের মধ্যে এই তাজিয়া বা তার এই যে বুক বা এই যে কুসংস্কার, এটা কোনো মুসলমানের রীতিনীতি হতে পারে না। তারা যেটা করে এটা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। তো সম্মানিত উপস্থিতি, মুসলমান এরকম তারা আরো যেটা করে থাকে, তারা বুক চাপড়ায় বা তারা কাপড়ে বুতাম ছিঁড়ে ফেলে, তারা হাই হাসান হাই হুসাইন বলে বলে তারা যে মানে করে থাকে, এটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোন মানুষ মৃত্যুবরণ করার পরে হাই হুতাশ করবে, বুক চাপড়াবে,
মাথা থাপড়াবে, কপাল থাপড়াবে বা চিৎকার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওর সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর সাথে আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা তাজিয়া বা এই যে মিছিল বাহির করে, তারা হাই হাসান হাই হুসাইন বা তারা বুক চাপড়ানো, তারা বিভিন্নভাবে যেভাবে চিৎকার চেঁচামেচি করে মিছিল বাহির করে, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তারা অমুসলিম, তারা মুসলমান নয়। সিয়ারা মুসলমান নয়, এটা আমাদের মুসলমানদের বিশ্বাস, আকীদা, এটা থাকতে হবে। যারা সাহাবায়ে কেরামদের গালিগালাজ করে এরা মুসলমান নয়। আমরা অনেকেই মনে করতে পারি ইরানে তো অনেক শিয়া রয়েছে, ইরান মনে হয় মুসলিম রাষ্ট্র। না, শিয়া যারা ওরা মুসলমান নয়, ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেই বড় বড় সাহাবায়ে কেরামদেরকে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তারা গালিগালাজ করে থাকে। সুতরাং তারা মুসলমান হতে পারে না। তো সম্মানিত মুসলিম মুসলমান একরাম, যেহেতু এই যে হাই হাসান বা হাই হুতাশ করা, বুক চাপড়ানো, এটা ইসলামে সমর্থন করে না। আমরা এটা জানি। আমরা এটাও জানি যে ইসলামে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার শোক পালন পরিবারের পক্ষ থেকে মাত্র 3 দিন শোক পালন করবে। একটা পরিবার থেকে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেই পরিবার মাত্র 3 দিন শোক পালন করবে। কিন্তু কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী শোক পালন করবে। তার গর্ভে যদি বাচ্চা থাকে, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সে শোক পালন করবে। অন্যথায় তার গর্ভে যদি বাচ্চা না থাকে তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। তাছাড়া শোক পালন করার কোনো বাৎসরিক, কোনো মাসিক কোনো রীতিনীতি ইসলামের মধ্যে নেই। কিন্তু আজকে যারা এই যে আশুরার দিন বা 10ই মুহররমের দিন তাজিয়া মিছিল বাহির করে বাৎসরিকভাবে যে তারা শোক পালন করে, এটা ইসলাম বহির্ভূত। ইসলাম এটা সমর্থন করে না। যদি ইসলাম সমর্থন করত তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন, হাসান হুসাইনের চাইতেও বেশি প্রিয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিন মৃত্যু দিবস কি পালন করা হয়? সেদিন কি কোনো মুসলমান কি হাই মুহাম্মদ বা হাই রাসূল বলে চিৎকার চেঁচামেচি করে? তারা কি কোনো মানে বুক চাপড়ায় বা তারা বা কোনো মিছিল এরকম কোনো কিছু বাহির করে না? যদি কোনো আফসোসের দিন থাকতো তাহলে সবচাইতে গভীর, সবচাইতে আফসোসের দিন থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিনটা। কিন্তু সেদিন কিন্তু আফসোস করা হয় না। সেদিন কিন্তু মুসলমানদের মধ্যে কোনো রীতিনীতি, কোনো আলাদা কোনো অনুষ্ঠান নেই। সুতরাং যারা এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে যারা অতিরঞ্জিত করে তাজিয়া মিছিল বাহির করে, তারা ইসলামের শত্রু, তারা মুসলমানের শত্রু। যারা এরকম বাহির করে তাদেরকে প্রত্যেকেই বর্জন করার চেষ্টা করবেন। ইসলামের সাথে কারবালার মানে মুহররমের যে সিয়াম, এই সিয়ামের সাথে কারবালার ঘটনার সাথে